আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম। আজকের লাভ স্টোরিটা হলো নানির বাড়ি ঘুরতে গিয়ে প্রেম। তো আপনারা তো বুঝতেই আছেন আজকে লাভ স্টোরিটা কী পরিমাণ সুন্দর হতে চলতেছে। তো অনেকদিন হলো নানির বাড়ি ঘুরতে যায় না। তো মা হঠাৎ করে বলতেছে যে, "আসো তোমার নানির বাড়িতে যাবো।" তো কী আর করার, যেহেতু এখন বড় হয়েছি তো চাইলেও সব জায়গায় যাইতে পারি না। নানান ধরনের কাজ থাকে সবসময়। তো তারপরও মা যখন বলতেছে না করতে পারি না, তো বললাম, "আসো যাই।" তো মার সাথে নানির বাড়ি চলে গেলাম। যেহেতু অনেকদিন পরে গেতেছি, প্রায় ২ বছর পরে নানির বাড়ি গেতেছি। তো নানির বাড়ি যাওয়ার পর সাথে সাথেই মামা মামার মামারা যারা আছে তো সবাই মিলে বলতেছে যে, "কী ব্যাপার পাইনি এতদিন পর?" তো মামিরা বলতেছে যে, আমার একটা মামি তো বলেই ফেলছে যে জামাই আইছে। তো আমি বললাম যে, তো শাশুড়িরে দেখতে এলাম, তো শাশুড়ি তো আর দেখতে যায় না। তো মামি হাসতেছে। আর কি বলবে, মানে কিছুই বুঝতে পারতেছে না। আর সেই মামির একটা আমার মেয়ে আছে। তো সেই মেয়েটা অনেক সুন্দর দেখতে, পরীর মতো সুন্দর দপদপ করতেছে। তো তার মেয়েও সে পাশে বসে আছে। তো আমি গিয়ে বললাম যে, "কী ব্যাপার? তো তুমি এই সময় বাড়িতে, তো স্কুল নাই?" তো সে বলল যে, সে নাকি স্কুলে যায় না, কয়েকদিন যাবত তার শরীর খারাপ। তো বুঝতে পারলাম যে শরীর খারাপ যেহেতু স্কুলে যায় না। তো বললাম, "আচ্ছা ঠিক আছে, তো থাকো তাহলে আসি একটু।" তো যেহেতু আমার ৪ টা, তো সবার সাথে একটু কথা বললাম। সবার সাথে কথা বলে ভালো-মন্দ জিজ্ঞেস এলাম। জিজ্ঞানোর পর আমার যে নানির ঘর, তো সেই নানির ঘরে চলে গেলাম। যাওয়ার পর নানির সাথে দেখা। তো নানির সাথে গিয়ে অনেকক্ষণ গল্প করলাম। যেহেতু নানির বাড়ি গেছি এতদিন পর। তো গল্প শেষ করে বের হয়ে আসলাম। বের হয়ে আসার পর নানিদের বাড়ির সামনে একটি পুকুর রয়েছে। তো আমার ছোটো থেকে মাছ ধরার অনেক শখ। তো মামাতো ভাইকে বললাম যে, "ছিপ নিয়ে আসো, মাছ ধরবো।" তো মামাতো ভাই ২ টা ছিপ নিয়ে আসলো। সাথে মামাতো বোনও আসলো। তো আমরা একসাথে বসে থেকে মাছ ধরলাম। মাছ ধরে বাড়িতে গিয়ে মামিকে বললাম যে, "মামি, মাছগুলা সম্পূর্ণ সুন্দর করে ভাজি করে দিবেন। তো আমরা এগুলা দিয়ে ভাত খাবো।" তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার লাভ স্টোরিটা শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো লাভ স্টোরি নিয়ে।